বাংলাদেশটা একার কারো বাপের সম্পত্তি নয়। এই বাংলাদেশটা সবার, আপনার আমার সবার। যে নাকি রিক্সা চালক, যে নাকি ভ্যান চালক, যে নাকি মুচি, যে নাকি ঋষি, এই দেশটা সবার। বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে সাইকে চরমোনাইকে মেয়র ঘোষণা করা হোক আদালতের মাধ্যমে, যেরকম ঢাকাতে এবং চট্টগ্রামে দুটি আদালতের মাধ্যমে দুটি সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা করা হয়েছে, সেরকমই বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের সাইকে চরমোনাই হাত পাখার আপনারা দেখেছেন কি দেশের জন্য, দেশের মানুষের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সে নিজে আহত হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেখানে 100% সমর্থন থাকার পরেও কেন তাকে ঘোষণা করা হচ্ছে না আদালতে, সে শরণাপন্ন হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে আমরা আমাদের প্রাণের দাবি, আমরা বাংলাদেশের নাগরিক, সাইকে চরমোনাই আলেম দেখে তাকে মেয়র ঘোষণা করা হচ্ছে না, তাহলে বৈষম্য তো রয়েই গেল। এই বৈষম্য বিরোধী আন্দোলনে, ইসলামী আন্দোলনের ব্যানার নিয়ে এই সাইকে চরমোনাই প্রথম লক্ষ লক্ষ অনুসারী নিয়ে অংশগ্রহণ করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে। তাহলে কেন এই বৈষম্য বিরোধী আন্দোলন হলো, যেখানে বৈষম্য রয়েই গেল? এক পক্ষকে, এক দলকে আপনি মেয়র ঘোষণা করবেন, আরেক দল ইসলামী দলকে কেন আপনি মেয়র ঘোষণা করতে আপনার সম্মতি প্রকাশ করছেন না? তাহলে বৈষম্য তো রয়েই গেল। তাহলে কি বাংলাদেশ মানুষ সবসময় বৈষম্যের শিকার হবে? আমরা চাই, আমাদের প্রাণের দাবি, সাইকে চরমোনাইকে মেয়র ঘোষণা করা হোক। সাইকে চরমোনাই যদি বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়, বরিশাল নগরী একটি আদর্শ নগরী হিসেবে, একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন সাইকে চরমোনাই। ইসলামী দল, ইসলামী ধর্ম যেহেতু শান্তির ধর্ম, ইসলামী দল যেহেতু, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শবান দল যেহেতু, সেই ইসলামিক অনুশাসনই ওইখানে ব্যবস্থা করবে। সেইখানেই আপনাদের মাথা ব্যথা, সেইখানেই আপনাদের বৈষম্য। এটা এরকম যাতে আমরা বৈষম্য, কোনো রকমের বৈষম্য বাংলাদেশে চাই না। এই বাংলাদেশটা আমাদের, আপনাদের সবার, এই বাংলাদেশে সবার অধিকার আছে রাজনীতি করার, সবার অধিকার আছে রাষ্ট্র পরিচালনা করার, সবার অধিকার আছে। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় মানুষের অধিকার, দেশের শান্তি, দেশের মানুষ যাতে ভালো থাকে, ইবাদত মনে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। আমি বারবারই বলি, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাইকে চরমোনাই এর অবদান কোন দিক দিয়ে কম আপনারা বলেন? পীর সাহেব চরমোনাই হুজুরের অবদান কোন দিক দিয়ে কম? ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা কি ক্ষমতায় যাওয়ার জন্য লোভ লালসা তাদের ভিতর কাজ করে না? তাদের ইজ্জত, সম্মান, মান কোনো অংশে কম নয়। বরিশালের মধ্যে সবচাইতে নামি দামি পরিবারের মধ্যে একটি পরিবার হচ্ছে সাইকে চরমোনাইয়ের পরিবার, পীর সাহেব চরমোনাই হুজুরের পরিবার। তাদের ইজ্জত সম্মান কোনো অংশে কম নয়। আমাদের প্রাণের দাবি হচ্ছে আগামী 5 তারিখে সাইকে চরমোনাইকে আদালতের মাধ্যমে মেয়র ঘোষণা করা হোক।